বাজেটের শেয়ার বাজারের সবশেষ সংবাদ আমন্ত্রণ জানাচ্ছেন ইসমাইল জরিন খান। সূচকের ওঠানামায় চলছে পুঁজিবাজারে আজকের দিনের লেনদেন। সকাল থেকে কয়েক দফায় সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিন শুরু করলেও বাজার তার গতি ধরে রাখতে পারেনি। এই মুহূর্তে সূচকের নিম্নমুখী প্রবণতা চলছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম কমার সাথে সাথে বাজারে এই মুহূর্তে বিনিয়োগকারীরা তারল্য সংকটে ভুগছেন এবং অন্যান্য খাতভিত্তিক লেনদেনে আমরা দেখতে পাচ্ছি বড় পেইড আপ ক্যাপিটালের কোম্পানিগুলো এগিয়ে রয়েছে, তবে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে। বিশ্লেষকরা বলছেন বাজারে কারসাজিকারক যারা রয়েছেন তারা সক্রিয় ভূমিকা পালন করছে। এই মুহূর্তে সার্ভিল্যান্স সফটওয়্যারের মাধ্যমে কোনো ধরনের অস্বাভাবিক লেনদেন পুঁজিবাজারে হয়ে থাকলে তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। আজ সকালের শুরুতেই আমরা কথা বলেছিলাম বেশ কিছু ব্রোকারেজ হাউসগুলোর সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন লেনদেন করার ক্ষেত্রে বিনিয়োগকারীরা সতর্কতা অবলম্বন করলেও কিছু কিছু হাউসে বিদেশি বিনিয়োগকারীরা বহুজাতিক কোম্পানির দিকে বেশি ঝুঁকছে, যার কারণে আজ সকালের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি বহুজাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ টার্নওভারের ভিত্তিতে টপ 10-এ বেশি রয়েছে। গ্রামীণফোন এখনো পর্যন্ত তাদের দাম 264 টাকা ছাড়িয়েছে। যদিও এই কোম্পানির কোয়ার্টারলি রিপোর্ট প্রকাশ করার পর এখনো পর্যন্ত ইপিএস প্রকাশ করেনি সাধারণ বিনিয়োগকারীদের সামনে। মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক, লাফার্জ সুরমা সিমেন্ট, হেডেলবার্গ সিমেন্ট এই কোম্পানির ক্যাশ দেবার পর বহুজাতিক এই কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। 600 কোটি টাকায় ট্রেড হচ্ছে ঢাকার বাজারে। প্রাইম ব্যাংক, পদ্মা অয়েল, সাউথ ইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, মোবিল, যমুনা লুব্রিক্যান্ট এবং যমুনা অয়েল দশম অবস্থায় অবস্থান করে। এদিকে মেরিকোর ডিভিডেন্ড দেবার যে ঘোষণার কথা রয়েছে তা নিয়ে মেরিকোর মধ্যে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে অনেক বেশি। অন্যান্য খাতভিত্তিক লেনদেনে এই মুহূর্তে ডেরিভেটিভ এক্সচেঞ্জ নিয়ে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেডের আইপিও লটের ড্র আগামী 30শে এপ্রিল অনুষ্ঠিত হবে। বুধবার সকাল 10টায় বিনিয়োগকারীদের উপস্থিতিতে এই লটারির ড্র রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি 10 টাকা অভিহিত মূল্যের সাথে 20 টাকা প্রিমিয়াম সহ শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা। সার্ভিস খাতের মার্কেট শেয়ার রয়েছে 200টি শেয়ারে। এদিকে শেয়ার প্রতি আয় 2 টাকা 49 পয়সা, এনএভি 33 টাকা 73 পয়সা। ব্যাংক ঋণ পরিশোধ, চট্টগ্রাম বিমানবন্দরের কাছে নতুন ভবন নির্মাণ ও বর্তমান কাজের পরিধি বাড়ানোর জন্য পুঁজি সংগ্রহ করবে এই কোম্পানিটি। 3 কোম্পানির পরিচালনা পর্ষদ আজ তাদের লভ্যাংশের সুপারিশ দিয়েছে। এশিয়া প্যাসিফিক কোম্পানিটি তাদের লভ্যাংশের খবর জানিয়েছে। ন্যাশনাল টি 30% নগদ লভ্যাংশ দিয়েছে ঢাকার বাজারে। আগামী 21 জুন বিকেল 3:30টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 15ই মে। সপ্তাহ অর্থ বছরের জন্য 50% নগদ ঘোষণা করা হয়েছে। এদিকে আরামিড কোম্পানিটি 26 জুন দুপুর 12টায় চট্টগ্রাম মুজিব রোডের হোটেল সেন্ট মার্টিনে তাদের এজিএম অনুষ্ঠিত করবে। রেকর্ড ডেট 7 মে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এশিয়া প্যাসিফিক 12% নগদ দিয়েছে। আগামী 14ই আগস্ট বিকেল 4টায় রাজধানীর কাকরাইলে কোম্পানির আইডিবি ভবনে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 8 মে। এই ছিল এখনকার মতো।